الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء جمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم مالك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما بنعمة ربك فحدث وقال جل جلاله وما جزاء الإحسان إلا الإحسان وقال رسول الله صلى الله عليه وسلم إذا أصبحت فلا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح بادروا بالأعمال أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে আপনাদের কাছে হাত জোর অনুরোধ যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো দ্বিতীয় পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখবো কেননা দুটোটাই আল্লাহর আদেশ মাথায় রাখেন আদেশটা কার কার আদেশ আল্লাহ নিজে বলতেছেন ফাসতামিউ ওয়া আনসিতু দুটোই কোরআনের শব্দ পরিবেশকে নীরব রাখো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো আমরা কিন্তু যাত্রী ভুলা গেলে চলবে না ভুলা গেলেই হারায় যাবে গ্রামে প্রবাদ বাক্য আছে কানাওয়ালায় ধরে চিনেন কানাওয়ালা বিয়া বলা চিনেন এক জায়গায় সারা রাত্র ঘুরতে থাকে আপনাদের এখানে কি বলে কানাওয়ালা বলে না কানা বোলা যদি এই কথা ভুলে গেলেন যে আমি যাত্রী কানা বলায় ধরবে আপনাকে অসংখ্য ঘুরতে থাকবেন দুনিয়ায় মুহূর্ত সময় মতো চলে আসবে মিস কল দিয়েও আসবে ফোন করেও আসবে আমরা কিন্তু যাত্রী যাত্রা চলমান যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে পরিসমাপ্তি ঘটার কোনো বয়স নাই কোনো বয়স নাই এই মাত্র জন্ম নিল এই মাত্রই পরিসমাপ্তি করতে পারে যুবক এই কথা ভাবার সুযোগ নাই যে আমি বৃদ্ধ হইলে মরব বৃদ্ধ হইলে আমার পরিসমাপ্তি ঘটবে না যে কোনো বয়সে করতে পারে
যেই কোনো সময় করতে পারে, যেই কোনো স্থানে করতে পারে, এমনকি চতুর্দিকে পাহারার পাহারা, সিসি ক্যামেরার ক্যামেরা, নিচ্ছিদ্র বেষ্টনী ওটার ভিতরে করতে পারে, যেই কোনো পরিবেশে করতে পারে, যেই কোনো অবস্থায় করতে পারে, সুস্থ অবস্থায়ও করতে পারে, অসুস্থ অবস্থায়ও করতে পারে। যাত্রী আমরা, শুধু কাটায় গেলে চলবে না, কাটায় যাওয়ার জন্য আমাদের পিছনে ব্যয় না। আল্লাহ প্রতিদিন আমাদের পিছনে বাজেট ব্যয় করতেছেন, কোটি কোটি টাকা। আপনি আর আপনার পিছনে কয় টাকা ব্যয় করেন? যুবক, তুমি আর হাত খরচ ডেলি কয় টাকা করো? আল্লাহ তোমার আমার পিছনে কোটি টাকা ডেলি ব্যয় করে। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো না, পানির দামে 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। সবার পকেটে মোবাইল আছে, ক্যালকুলেটারও মোবাইলে আছে। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই, 30 টাকা পার লিটার। পূরণ দিয়ে দেখেন কত ব্যয় হয়। 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। বিল কে দেয়? জোরে বলেন কে? অনর্থক। এই জন্যই তো আল্লাহ বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তুমি অনর্থক, তোমার পিছনে বাজেট অনর্থক। যুবকরা নেটে ঘুরে আমাকে বলুক না কোন দেশে যৌবন কিনতে পাওয়া যায়, কোন হারবালে যৌবন আছে। আমি 103 দেশে দুই চোখে দেখছি, কোন দেশে 7টা মহাদেশ দেখছি, কোথাও হারবালে যৌবন নাই। যৌবন কে দিছে? কয় টাকা দাম? সমগ্র জগতের সম্পদ দিয়েও একটা যৌবন কিনতে পাওয়া যায়। এটা খোদা প্রদত্ত, গড গিফটেড, আল্লাহ দিছে। অমূল্য যৌবন তোমাকে যুবক অনর্থক দেন নাই। ভালো মতে বোঝো, লম্বা কথা হবে না, সুযোগও নাই লম্বা করা। দীর্ঘ রাত পর্যন্ত কথা শোনা, বলার অভ্যাস আমার নাই। আমরা যাত্রী, পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে করতে পারে। যাত্রার একটা উদ্দেশ্য আছে, অনর্থক সৃষ্টি না। কোরআন এটাই বলে, হাদিসে কুদসি এটাই বলে। আল্লাহ এই জন্যই তো বলে, আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব। ও যুবক, ও মানুষ, তোর ধারণা কি? দৃষ্টি আমি দিলাম অনর্থক। কয়টা চোখ দিয়ে দেখেন, কয়টা ক্যামেরা চোখে? দুটা। দুই চোখে 26 কোটি ক্যামেরা। কত? 13 কোটি এটায়, 13 কোটি এটায়, 26 কোটি ক্যামেরা। 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। যখন দেখি একসাথে 26 কোটি ক্যামেরা জ্বলে ওঠে। যুবকরা ছবি তুললে যেরকম ফ্লাশ হয়, এরকম 26 কোটি ক্যামেরা একসাথে জ্বলে ওঠে। চক্ষু দিলাম, তুই দেখিস, হিসাব নিব না। শ্রবণ শক্তি দিলাম আর তুই শুনিস। সারা দিন এয়ারফোন দিয়ে শুনতেছে। রাত হলো না যুবক, সারাদিন তো এয়ারফোন দিয়ে শুনতে থাকো, গান শুনতে থাকো, আজে বাজে জিনিস শুনতে থাকো। অনর্থক শ্রবণ শক্তি।
আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, বাকশক্তি দিলাম অনর্থক, হিসাব নিব না, এটাই তোর ধারণা? কোরআন তো এটাই শিক্ষা দেয়। আমরা যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে করতে পারে, উদ্দেশ্যহীন না। উদ্দেশ্য পুরা হবে আল্লাহ কিনবে। দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া? কি দিয়া? কি দিয়া? টাকা। টাকা বানায় কি দিয়া? তাহলে আসল তো হলো কাগজ, ছাপ তো হলো পরে। ছাপ দিলে টাকা হয়, আসল কি? আল্লাহ দুনিয়ার মানুষ সোনাও কিনে কাগজ দিয়া, বেচেও কাগজ দিয়া, হীরাও কিনে কাগজ দিয়া, বেচে কাগজ দিয়া। যুবক, তোমাকে আমাকে কিনবে আল্লাহ জান্নাত দিয়া। কি দিয়া? চিনো জান্নাত? চিনলে তো যুবকদের এই অবস্থা হতো না। যুবকদের চেহারার রঙই তো ভিন্ন হতো, আমাদের এরকম অবস্থা হতো না। আমাদের নারী বেপরদা চলতো না। হায় হায়, জান্নাত যদি চিনত তাহলে হীরা তো হীরাই থাকতো। হীরা তৈরি হয় কই জানেন? হীরা কিসে তৈরি করে আল্লাহ? কয়লার ভিতরে। কয়লার ভিতরে। কয়লার রং কিরকম? কিরকম? কয়লার কেজি কত? কয়লার কেজি কত? 100 টাকা। হীরার কেজি কত? দুনিয়া 1 কেজি ওজনের হীরা নাই। ইংল্যান্ডেও যেটা আছে ওটা 1 কেজি না, যেটাকে কোহে নূর বলে, ওটা 1 কেজি না। 1 কেজি ওজনের হীরা দুনিয়াতে নাই। আপনারা হীরার হিসাব বুঝবেন না, হুজুরও জানে না হীরার হিসাব। হীরা তোলা হিসাবে বিক্রি হয় না, হীরা ক্যারেট হিসাবে বিক্রি হয়। ক্যারেট আবার সেন্ট হিসাবে হয়। আপনারা হীরার হিসাব বুঝবেন না। 1 কেজি ওজনের হীরা দুনিয়াতে নাই, 1 টুকরা 1 কেজি দুনিয়াতে নাই। হীরা তৈরি করে আল্লাহ সবচেয়ে দামি কয়লার ভিতরে। আমার মা বোনরা হীরার চেয়েও কোটি গুণ দামি, এই জন্য আল্লাহ রাখছিলেন কালো বোরকার ভিতরে। যদি জান্নাত চিনত তাহলে কোনদিন বোরকার বাহিরে বাহির হতো না, চান দিয়া দিত। এরকম খোলা বাজারে চলতো। যুবকরা দেখা দেখা খালি জুতা দেখতো, ওরা তো বারবার তাকায় আর খালি জুতা দেখায় খুলে, একবারে সাইজ। অনেক চেহারা দেখা যাইতেছে, এই পর্যন্ত জুতা বহুতবার দেখছে, ঠিক না? হ্যাঁ, তাইলে আর 14 তারিখে ওরা শেখ খাইতো না, সব তো শেখ খাওয়া দেখা যেতেছে চেহারা। আমার চশমা একটা না দুইটা, এটা দেখতেছো ভিতরে আরেকটা অপারেশন করে লাগানো আছে। আমি দেখলে চিনি, ওলিও না আবার খালিও না, কইতে পারি কয়টা কয়বার শেখ খাইছে এক একটা, চেহারাই কয়। 14 তারিখে ফুলও দিছে, গোপালগঞ্জে নিয়ে হোটেলও খাওয়াইছে, আবার পার্সেলও দিছে, ঠিক না? পারে না কলিজা ভুনা করে দিয়ে দেয়। তারপরেও যেন লেখা দেয় I.U। বাড়ি যায় একটা জুতা পাঠায় দিছে SMS এ, তোরে জুতা। আবার বেশি তাকাইলে মিন্নির মতো প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয়। মনে হয় মন্দিরে চিনেই না। ওই তো একজনে চিনে দেখা যায়। যুবক জান্নাত দিয়া কিনবে, কি দিয়া? অসংখ্যতা। জান্নাত চিনে না। জান্নাত যদি চিনত তাহলে ওদের যৌবন 2 কাজে বিলাইত না। তোমাদের যৌবন এখন 2 জিনিসে বিলায় যেতেছে, লুটায় যেতেছে, মাটিতে মিশা যেতেছে। একটা হলো মাদক, একটা হলো ইন্টারনেট। তোমাদের পায়ে হাত দিয়ে বলি ফিরে আসো,
তোমরা সারাদিন ইন্টারনেটে যা দেখো, হায় হায়, মাঝে মাঝে চুপে চুপে ডাক্তারে জিজ্ঞেস করো, ডাক্তার সাহেব আমি এগুলা ইন্টারনেটে দেখি। ডাক্তার যদি ডাক্তার হয় আমার কথা একমত হবে যে তোর যৌবন দিন দিন ডাউন হয়ে যেতেছে, হতে পারে বাসর রাত্রে তোর উইকেট পড়েও যেতে পারে। 1-2 বছর পরে তুই খালি হয়ে যেতে পারো, বিয়ার 1-2 বছর পরে তুই খালি। শোনা যুবক, আমি সত্য বলতেছি, আমি দুনিয়া ঘুরে বলতেছি তোমাদেরকে। এরকম ভেবো না আমি ডাক্তার চিনি না, আমি বিজ্ঞান বুঝি না, এরকম ভেবো না। তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি, 2 জিনিসে তোমাদের যৌবন শেষ হয়ে যেতেছে। মাদক ছুঁইলেও যৌবন চলে যায়, খাওয়া তো দূরের কথা। কেউ আমার সাথে চ্যালেঞ্জ লাগাইলে আমি চ্যালেঞ্জ লাগাইতে রাজি আছি। আমি 10 দিন ধরে দিয়ে শুধু মাদক ছোঁয়াবো, তারপরে টেস্ট করবো। ছোঁয়ার আগে করবো, পরে করবো, তারপরে রিপোর্টকে দেখাবো, দেখ রিপোর্টে কি লেখা আছে। আল্লাহ রসুল বলছে মাদকের লানত লাগানো আছে, লানত। লানত হাত দিয়ে ছুঁইলেও ক্ষতি হয়। দ্বিতীয় হলো ইন্টারনেট। জান্নাত যদি চিনত, কসম খোদা, ওরা ইন্টারনেটে যৌবন লুটায় দিত না। জান্নাত তো চিনেই না আমার জাতি। হুজুররাই কিছু ধারণা রাখে, আর কেউ জান্নাত সম্বন্ধে ধারণা রাখে না। জান্নাত তো বয়ানই হয় না। কোত্থেকে যুবকরা জান্নাত চিনবে? কোত্থেকে ও জান্নাতের জন্য মাতাল হবে? ইমাম কুরতুবী যে জান্নাতের কথা, যে যুবকের কথা লেখছেন, ওই যুবকের মতো কখন মাতাল হবে? হুজুররা তো জান্নাত বয়ান করে না। হায় হায়, আমারে বলে আপনি জান্নাতের পিছে বসেন কি গেল? যে চোখে দেখেই জান্নাতের পিছে বসি না, এটা করতাম না। আমিও তোমাদের মতো থাকতাম। ইমাম কুরতুবী লিখছে, যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে। বড়লারা বুঝাইছে এত করিস না, পাগল হয়ে যাবে। বাড়িওয়ালা বুঝাইছে, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কে কার কথা শুনে। একদিন রাস্তা দিয়ে দেখতেছে, দৌড়াইতেছে আর বলতেছে, আইনা আইনা, আইনা কোথায়? সব ছুটা দেয়া বলছে, তার ছিঁড়া গেছে? বলছে তার ছিঁড়ে নাই, সকালে ঘুমাইছিলাম, জান্নাতের বাগান দেখলাম ফুলে ফলে ভরা, ভিতরে দেখলাম ঝর্ণা, মেয়েরা পানি ভরতে ছিল। যার রূপের বর্ণনা সমস্ত সৃষ্টি দিয়ে শেষ করতে পারবে না। কাছে গেলাম তো সবাই বললো আইনার জামাই আছে। জান্নাতে এক বিশেষ সুরের নাম আইনা, তোর জামাই আছে। বললাম তোমাদের ভিতরে আইনা কে? বললো আমরা কোথায়, ও তো আরো আগে, আমরা তো ওর চাষি, ওর জন্য পানি ভরা নিতে আসছি। বলে হাঁটার গতি বাড়াইয়া দিলাম, দ্বিতীয় বাগান পাইলাম, ওটার ভিতরেও দেখলাম ফুলে ফলে ভরা, ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতেছে। হায় হায়, রূপ প্রথম গ্রুপের চেয়ে 20 গুণ বেশি। কাছে যখন গেলাম, ওরাও বললো আইনার জামাই আসতেছে। বললাম তোমাদের ভিতরে আইনা কে? বললো আমরা কোথায়, আমরা তো দাসী, ওটা তো আরো আগে। বলে হাঁটার গতি ভুলে গেলাম, দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগানে যে দেখি মুখটা খচিত হয় খড়, গেটে এক মেয়ে দাঁড়ানো আছে, 2 গ্রুপের চেয়ে 20 গুণ বেশি রূপসী। ভাবলাম এটাই হবে, চাপ দিয়ে গলায় ধরতে চেয়েলাম, থামায় বললো আমি না, আসলটা ভিতরে। টাকা দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। তাহলে তো দোলনাই ছিল না, দোল করতে বুঝবো। চিনো দোলনা? যুবকরা তো চিনে খালি অর্থকি নর্তকী, গায়িকা, সাইকা, নায়িকা, মডেল, সডেল, ঠিক না? হীরার দোলনা চিনো? দোলনাই তো চিনে। আরে দোলনা চিনো? কথা বলে না, চিনো না? বাচ্চারা রেখা যেটার ভিতরে দোল খাওয়ায়, ওটাই তো দোলনা বলে।
হীরার দুনিয়ায় ধরতেছে, বলে মনকে আর ধরে রাখতে পারতেছিলাম না, চাপ দিয়া গলায় ধরবো, থামায় বলছে এখন না, আজকে ইফতার তোমার আমার কাছে হবে। বইলে একটা চিৎকার দিছে, জান শেষ। জান্নাত চিনলে তো আমার যুবকরা ইন্টারনেটে পিছিয়ে দৌড়াইতো না। ওরা তো কোনোদিন চুল নেটে দেখা কাটতো না, ওদের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। জিজ্ঞাসা করে এই গোপালগঞ্জ 100 টাকার চুল ওরা 500 টাকা দিয়ে কাটায়। 500, ঠিক না? ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটায়। 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। ও জান্নাত ছিল না। জান্নাতের হুর চিনে না, এতটুক মুস্ক দিয়ে বানাইছে, এতটুক আম্বর দিয়া, এতটুক সাফরান দিয়া। আজকে যায়া দেখো স্পেন, লেখো স্পেন, তারপরে লেখো জাফরানের বাগান খেত, তারপরে দেখবা দেখাবে তোমাকে ইন্টারনেট। কাঁচা জাফরানে চোখ পড়লে আমি 2008-এ দেখা আসি, মাইলকে মাইল জাফরানের খেত। ওইখানে যাওয়ার পরে আমার জান্নাতের শখ লাগছে। হায় হায় হায়, এতটুক মুস্ক জাফরান দিয়ে তৈরি হবে যুবক, ওই বুকে মাথা রাখলে কেমন হবে? মাথা রাখা বুঝলে বোঝে না। ওই বুকের ভিতরে মাথা রাখলে কেমন হবে? এতটুক বানাবে হোয়াইট কাপড় দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা, যেখানে তাকাবে ওখানে তোমার ছবি দেখা যাবে। দুনিয়ার মতো ছলনা না, খাইও গেল, লইও গেল, শুধু জুতা একটা পাঠায় গেল, এইখানে দেখা যাবে ভালোবাসা কতটুকু। কুদরতি মিটার লাগানো থাকবে, তুমি দেখবে। আল্লাহর রাসূল বলছে, হাসি দিলে লাউ সহিকা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহ, একটা হাসি দিলে পুরো দুনিয়া আলোতে ফকফকে যায়। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, এই দুই পাও এতটুকু ফেলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। বাকিটুকু খুললে কেমন হবে যুবক? হায় হায় হায়, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আসবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে গেল। বলো এবার চোখ বন্ধ করে ভাবো যে আমার সামনের দিকে আসতেছে আর আমি আগের দিকে বাড়তেছি, আর ঠোঁটের ভিতরে ঠোঁট লাগায় চুমা দিতেছি, কেমন মজা হবে? ওরা মনে হয় দিব না, বুজুর গোড়াই না। বোঝা দেব সবাই সারাদিনে কয়বার মোবাইলে টাচ করে, ডেলি তো 2-4 বার কমসে কম দেয়, ঠিক না? 3-4টা মিলা দেখতে থাকে, একটা খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরকম গরম। মোবাইলে হাত ঢোকে না, কই নাচে এটা জানে না, কি করব? মোবাইলে টাচ করেই মজা পায়। এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বে, হুজুরই তো ছাড়বো না, 40 বছর। হ্যাঁ হাদিসে আছে, আমিও তো ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে, তারপরে হুর গালে চিমটি দিবে আর বলবে আলাইসা লাকা ফিয়া রাকবা, আমার ভিতরে তোর জন্য আর কোনো আকর্ষণের জিনিস নাই, আল্লাহ আর কিছু বানায় নাই। তর্জমা করলাম না, কাওয়াইবা আতরাবা। হুজুররা বুঝলে বুঝুক, না বুঝলে যে তর্জমা দেখবে, বানায় নাই আল্লাহ আর কোনো আকর্ষণের জিনিস। ওই জান্নাত দিয়ে কিনবে, আমরা চাচ্ছি প্রস্তুতি নিয়েই কিনবে। প্রস্তুতির জন্য আমাদের পিছনে ডেলি কোটি টাকার বাজেট, কোটি টাকা ব্যয় করতেছে।
যেন বন্দা প্রস্তুতি নিয়ে আসতে পারে, বন্ধুর যেন ইজ্জত থাকে। আমাদের নবীজির সাথে আল্লাহর অঙ্গীকার, লা ইউখজিকা ফি উম্মতি, আপনাকে কিয়ামতের দিন লজ্জিত করব না। উম্মত জান্নাতে দিয়া দেব পুরাটা। আল্লাহ যেন প্রস্তুতি নিতে পারি জান্নাত দেয়া কিনা বন্ধুর হাতে উঠায় দিতে পারি। হায় হায়, চাওয়ারও যেন সুযোগ না পায়। যদিও অঙ্গীকার দিচ্ছেন সালতা, আপনি চাইলেই দিব, সুপারিশ করলেই মঞ্জুর করব, কিন্তু শোভা পায় না বন্ধু চাক, চাওয়ার আগেই যেন দিয়া দিতে পারি। সুপারিশ করুন, সুপারিশের আগেই যেন দিয়া দিতে পারি। সুপারিশের পরে দিলে এটা বন্ধুর শান হয় না, ঠিক না? চিনেন বন্ধু কে? আরে জোরে বলেন, মুহাম্মাদুর, আমার সাথে পুরাটা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন যতবার বলবেন, প্রত্যেকবারে 120। কোরআনে আছে মুহাম্মাদুর, কোরআনের এক অক্ষর উচ্চারণ করলে 10 নেকি, এখানে 12 অক্ষর, 120 নেকি। এই জন্য আমরা যাত্রী, যাত্রা চলমান। ভালো মতে বোঝা যুবক, ভালো মতে বোঝা। প্রস্তুতির জন্যই তোমার আমার পিছে ব্যয়, শুধু ব্যয় না, অপেক্ষা। বুঝবে কিনা মজমা আমি জানি না, তোমরা মেসেজে লেখো না মৌত পর্যন্ত অপেক্ষা করবো। জীবনে একবার হলো আমার লেখা দে I.U, ঠিক না? আরে লেখো না, লেখো না, আছে তোমাদের মোবাইল ঘাটলে পাওয়া যাবে, SMS পাওয়া যাবে, অধিকাংশ গুলো মোবাইলে পাওয়া যাবে। সারাদিনই তো চ্যাট করে, ঠিক না? রাত হয়ে গেল, গাড়ি আটকায় দিবা, তাহলে 3 লাইনে ফোন করে রাখি। বুঝো, ভালো মতে কাজে দিবে, জান্নাত দিয়া কিনবে, যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম, যেটা চোখে লাগবে ওটা তোমার। আজকে তো গোপালগঞ্জে অনেক চোখে লাগে, ঠিক না? একটু আগে বললাম না, বেশি তাকাইলে জুতা দেখা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আজকে তো খালি কান দেখো আর টেলিভি মোবাইলে টাচ করে মজা দাও। জান্নাতে যে তোমার সামনে গাবে ও তোমার, যেটা তোমার সামনে গাবে। গান শেষ, 40 বছর টানা গান চলবে। দুনিয়ার গান কতক্ষণ? উর্দে 4 মিনিট, 6 মিনিট, 12 মিনিট তো আ উ করতে করতে বড় হয়েছে। আসল গান তো 4 মিনিট। জান্নাতের গান হবে 40 বছর টানা। মন বলবে না, কসম খোদা। লাউড স্পিকার খোলা আছে, নাহলে তোমাদের করে আমি খুইলা সব করে দিতাম। কি বানায় রাখছে জান্নাতে। 14 তারিখ হবে ডেলি 100 বার। দুনিয়ায় কয়বার? জান্নাতে আজকে একটা যৌবন, জান্নাতে প্রত্যেক পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ডেলি 100 বার ব্যবহার করবে। কয়বার? মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য একটু পর পর ভিডিও কল আসবে, তার ইলাইয়া আয় আমার কাছে। দুনিয়ায় চামড়ার পার্থক্য, খালি কালারের পার্থক্য, ডিজাইন একটা। জান্নাতে বিভিন্ন ডিজাইন, বলবে আয় দেখা যাক কেমন ডিজাইন বানায় আছে। হাসি দেখা লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। হাদিসে আছে সবার শেষে যে জান্নাতে যাবে ও হুরের চেহারার হাসি দেখে 30 বছর তাকায় থাকবে, দৃষ্টি একটুও সরাবে না।
পুরা